ট্রাম্পের ওপর হামলাকারী সম্পর্কে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। হত্যার জন্য 12 ঘন্টা লুকিয়েছিলেন ঝোপে। অতীতেও রয়েছে নানা ধরনের অপরাধের রেকর্ড। বারবারই ট্রাম্পকে হত্যা চেষ্টা সত্যি না সাজানো নাটক, চলছে সেই আলোচনা। নির্বাচনে খুব বেশি প্রভাব ফেলবে না অভিমত বিশ্লেষকদের। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে আলোচনায় রাজাপাকসে পরিবার। প্রার্থী মাহিন্দার ছেলে বিতর্কিত হলেও রয়েছে জনসমর্থন। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক বিস্তারিত খবর। ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টাকারীর বিরুদ্ধে তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিক্রেট সার্ভিসের নজরে আসার আগে প্রায় 12 ঘন্টা যাবৎ গলফ কোর্সের পাশের ঝোপে লুকিয়েছিলেন রায়ান ওয়েসলি রুথ। বহু আগে থেকেই নানা ছোট বড় অপরাধের রেকর্ড রয়েছে রুথের। হয়েছে একাধিক মামলাও। ট্রাম্পের প্রতি বিদ্বেষের কারণ এবং হামলা চেষ্টায় অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রোববার ডোনাল্ড ট্রাম্পের পাবলিক শিডিউলে ছিল না পাম বিচে গলফ খেলার বিষয়টি। তবু তাকে হত্যার চেষ্টায় গলফ ক্লাবের পাশের ঝোপকে বেছে নেন রায়ান ওয়েসলি রুথ। 4 থেকে 500 গজের মধ্যে রীতিমতো খাবার দাবার নিয়ে ওত পেতেছিলেন টানা প্রায় 12 ঘন্টা। ট্রাম্প খেলা শুরুর পর বন্দুক তাক করলেও নিরাপত্তা ব্যবস্থার কারণে সরাসরি ট্রাম্পকে নিশানা করতে পারছিলেন না। এমন অবস্থাতেই সিক্রেট সার্ভিস এজেন্টদের নজরে আসেন 58 বছর বয়সী অস্ত্রধারী। নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে ভুয়া নম্বর প্লেট লাগানো গাড়িতে পালিয়ে যান তিনি। 40 মিনিটের ব্যবধানে গলফ কোর্সের 50 মাইল দূর থেকে আটক করা হয় তাকে। পুলিশের বডি ক্যামে ধরা পড়ে সে দৃশ্য। সেলুলার ডেটার তথ্য থেকে জানা গেছে কয়েক ঘন্টা আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিল। আমরা এখনো সবকিছু খতিয়ে দেখছি। তদন্তের পর বোঝা যাবে। অন্য কারো সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাই। রায়ান রুথের ফেসবুক প্রোফাইল বিশ্লেষণ করে দেখা গেছে 2016 সালে রিপাবলিকানদের ভোট দিয়েছিলেন তিনি। 2020 সালেও ট্রাম্পকে সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন। কিন্তু এরপর থেকে বদলে যেতে থাকে তার দৃষ্টিভঙ্গি। 2022 সাল থেকে ইউক্রেনের কট্টর সমর্থক হয়ে ওঠেন। যুদ্ধে যোগ দিতেও আগ্রহ প্রকাশ করেন। মার্কিন পুলিশ জানিয়েছে হত্যা চেষ্টা ও অস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগে আদালতে হাজির করা হয়েছে হাওয়াইয়ের বাসিন্দা রায়ানকে। অ্যাটর্নি জানান 2009 সাল থেকেই নানা ধরনের অপরাধের রেকর্ড রয়েছে তার। 2019 সালে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা হয়েছিল তার বিরুদ্ধে। অস্ত্র সংক্রান্ত মামলায় 58 বছর বয়সী রায়ান রুথের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এফবিআই তদন্তে নেতৃত্ব দিচ্ছে। 1997 থেকে 2002 সাল পর্যন্ত চুরি সহ ছোট ছোট কিছু অপরাধের অভিযোগ ছিল। কানে গুলিবিদ্ধ হওয়ার 2 মাসের মাথায় আবার ট্রাম্পকে হত্যার চেষ্টার পর রিপাবলিকান প্রার্থীকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবীরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। আততায়ীর হামলা থেকে বেঁচে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে বেশ কিছুক্ষণের কথা হয় দুজনের। আন্তরিক কথোপকথনে ট্রাম্প নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেন জো বাইডেন। ফোন কলের জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান রিপাবলিকান নেতা। ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতিতে বলা হয়, সৌজন্য ও হৃদ্যতাপূর্ণ ছিল তাদের আলাপ। সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে দুজনের। হোয়াইট হাউস জানিয়েছে হামলার চেষ্টার খবর পেয়েই এর আগেও একবার ট্রাম্পের সাথে কথা বলার চেষ্টা করেন বাইডেন, তবে সেবার সংযোগ স্থাপন সম্ভব হয়নি। দ্বিতীয়বারের যোগাযোগ হয় দুজনের। হত্যা চেষ্টা হামলার কারণে কি নির্বাচনী লড়াইয়ের বিশেষ সুবিধা পাচ্ছেন ট্রাম্প? কাছাকাছি সময় 2 বার রিপাবলিকান প্রার্থীকে হত্যার চেষ্টা করায় চলছে এই জল্পনা কল্পনা। অনেকেই বলছেন জনপ্রিয়তা বাড়াতেই হামলার নাটক সাজিয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। অন্যদিকে বেশিরভাগ বিশ্লেষকের অভিমত, এসব ঘটনা নির্বাচনকে সেভাবে প্রভাবিত করতে পারবে না। কাছাকাছি সময়ে 2 বার হলো ট্রাম্পকে হত্যা চেষ্টা। জুলাইয়ে পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে আর রোববার ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবে অবকাশ যাপনকালে।
অনেকেই বলছেন নির্বাচনে জয় পেতে মরিয়া ট্রাম্প, তাই নিজেই এসব হামলার নাটক সাজাচ্ছেন। তবে আসলেই কি হত্যা চেষ্টার কারণে ঘুরে যেতে পারে নির্বাচনী খেলা? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কারণ প্রথমবার ট্রাম্পকে হত্যা চেষ্টার পর বিভিন্ন জরিপে অনেকটাই এগিয়ে যান রিপাবলিকান এই প্রার্থী। এবার সেটি সম্ভব হবে না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জুলাইয়ে অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প, সেটাই আবার সবাইকে মনে করাতে চাইছেন। বেশ কয়েকজন ভোটারের সাথে এই বিষয়ে কথা বলেছি। অবাক করার বিষয় হলো কেউ খুব একটা সমব্যথী নন। বেশিরভাগ মার্কিনই জানেন এমন হামলা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের নাটকীয় ঘটনা খুব সামান্যই প্রভাব ফেলে নির্বাচনে। হয়তো ভোটার উপস্থিতি বাড়বে, তবে তারা যে ট্রাম্পকেই ভোট দেবেন সেটা শতভাগ নিশ্চিত নয়। এবার সহানুভূতি সমবেদনা কাজ করবে না মার্কিনীদের মধ্যে। যাকে ভোট দিলে লাভ হবে তাকেই বেছে নিবে জনতা। আবেগ নয়, বাস্তবতা মাথায় রেখে সিদ্ধান্ত নেবে ভোটাররা। রোববার দুপুরে সাবেক প্রেসিডেন্ট গলফ খেলার সময় হঠাৎ সিক্রেট সার্ভিসের এজেন্টদের নজরে পড়ে সন্দেহভাজন অস্ত্রধারী রায়ান রুথ। হামলা চালানোর আগেই তাকে আটক করে তারা। এর আগে গেল 13 জুলাই এক নির্বাচনী সমাবেশে হত্যার চেষ্টা করা হয় ট্রাম্পকে। ডান কানের একাংশ ফুটো হয়ে গেলেও প্রাণে বেঁচে যান ডোনাল্ড ট্রাম্প। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি পাওয়ার স্টেশনে জ্বালানির পাইপলাইন বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অঞ্চলটির ৫,০০০-এরও বেশি বাসিন্দা। কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার স্টেশনটির একটি ভালভের তরল জ্বালানি যাতায়াতের একটি ২০ ইঞ্চি পাইপলাইন হঠাৎ বিস্ফোরিত হয়। পরে আশপাশের বাড়িঘর ও যানবাহনে ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষণিক স্টেশনটির সকল জ্বালানির লাইন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে ছড়িয়ে পড়া জ্বালানির প্রভাবে কয়েক ঘন্টা ধরে পুড়েছে বহু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এরই মধ্যে নিরাপদে আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। রাশিয়াকে কোনো মিসাইল দেয়নি ইরান। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানান তিনি দায়িত্ব গ্রহণের পর রাশিয়ার কোনো মিসাইল যায়নি ইরান থেকে। তারপরও এই অভিযোগে তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার পায়তারা করছে পশ্চিমারা। তেহরান যুক্তরাষ্ট্র বিদ্বেষী নয় দাবি করে যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় উঠে আসে হুতিদের অস্ত্র দেওয়ার বিষয়টিও। পেজেশকিয়ান বলেছেন, হুতিদের কোনো অস্ত্র দেয় না ইরান, তারা নিজেরাই উৎপাদন করে তাদের অস্ত্র গোলাবারুদ। গাজা ইস্যুতেও কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। বলেন, পুরো বিশ্বের সামনে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েলিরা, কিন্তু তাদের থামানোর জন্য কারো কোনো তৎপরতা নেই। উল্টো তাদেরকে অস্ত্র দিচ্ছে ইউরোপ, আমেরিকা, যা যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ। নিশ্চিত করতে পারি, আমি দায়িত্ব নেয়ার পর ইরান থেকে কোনো মিসাইল যায়নি রাশিয়ায়। অথচ মিথ্যা অভিযোগে তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা দিতে চাইছে পশ্চিমারা। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও তারা উস্কানিমূলক আচরণ করে। ওয়াশিংটন চায় ইরানের কাছে নয়, কিন্তু ইসরায়েলের কাছে ঠিকই থাকবে মিসাইল। এটা কি দ্বিমুখী আচরণ নয়? ঘূর্ণিঝড় বরিসের প্রভাবে সৃষ্ট বন্যা ইউরোপের মধ্যেও ও পূর্বাঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। বিশেষজ্ঞরা বলছেন, গেল 2 দশকে এমন ভয়াবহ বন্যা দেখেনি ইউরোপ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত চেক প্রজাতন্ত্র পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাগুলো। ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু, বাড়িঘর। অনেক যানবাহনও হয়েছে ক্ষতির শিকার। পোল্যান্ডেও বেড়েই চলেছে ক্ষয়ক্ষতি। ভয়াবহ অবস্থা রোমানিয়ায়। গেল সপ্তাহে দেশটির বন্যা কবলিত এলাকায় প্রাণ হারিয়েছেন 6 জন। অস্ট্রিয়াতেও ঘটেছে বন্যা পরিস্থিতির অবনতি। রোববারও রাজধানী ভিয়েনা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জনরোষের মুখে 2 বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও শ্রীলঙ্কার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় রাজাপাকসে পরিবার। 4 দিন পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে নমল রাজাপাকসে। এই পরিবারেরই ঘনিষ্ঠ মনে করা হয় আরেক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকেও। জরিপে অবশ্য এগিয়ে অনুরা কুমারা দিশানায়কে ও সাজিদ প্রেমাদাসা। তাই শ্রীলঙ্কার রাজনীতি রাজাপাকসেদের প্রভাবমুক্ত হবে কিনা তা নিয়ে চলছে এখন বিশ্লেষণ। 2022 সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্টের প্রাসাদে বিক্ষুব্ধ জনতার ঢল। রাষ্ট্রপ্রধানের বাসভবনে নাগরিকদের উল্লাসের এমন দৃশ্য তোলপাড় তোলে বিশ্বে।
অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, রাজনৈতিক সহিংসতা সহ নানা ইস্যুকে কেন্দ্র করে সৃষ্ট জনরোষের মুখে সেদিনই দেশ ছাড়তে বাধ্য হন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিদায় নেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। ঐতিহাসিক সেই ঘটনার 2 বছর পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আবারও দৃশ্যপটে রাজাপাকসে পরিবার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহিন্দা রাজাপাকসের ছেলে ও গোতাবায়া রাজাপাকসের ভাইপো নমল রাজাপাকসে। বিভিন্ন জরিপ বলছে চূড়ান্ত লড়াইয়ের জন্য এগিয়ে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, মার্ক্সবাদী জেভিপি নেতা অনুরা কুমারা দিশানায়েকে এবং বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা। বিতর্কের পরও কম নয় নমল রাজাপাকসের সমর্থনও। নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী এই নেতা। আমার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। শ্রীলঙ্কার বাকি রাজনীতিবিদদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ নেই? শুধু শ্রীলঙ্কা নয়, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো একজন রাজনীতিবিদের কথা ভাবুন। কেউ কি আছে যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? আমি গতানুগতিক কোনো রাজনীতিবিদ নই। সিস্টেমটাকে আমি বদলাতে চাই। রাজনীতি নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গিকে আমি বদলাতে চাই। মূল্যস্ফীতি 70% থেকে 5% নিচে নামিয়ে আনা, সুদের হার কমানো, রিজার্ভ বাড়ানো সহ নানা অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও বেশিরভাগ নাগরিকের আস্থা নেই বর্তমান প্রেসিডেন্টের ওপর। এমনকি রনিলকে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেরই দোসর মনে করেন ভোটারদের বড় একটি অংশ। ক্ষমতায় যেই আসুক, চ্যালেঞ্জ তো একই। তারা যদি সেগুলোকে মোকাবেলা করতে না পারে, তাহলে সবার আশাবাদ হতাশাবাদে পরিণত হবে। অর্থনৈতিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগে থাকতে হবে আরও 3-4 বছর। আন্তর্জাতিক তহবিল থেকে যে ঋণ আমাদেরকে দেয়া হয়েছে তার স্থায়িত্ব কতটুকু, এসব বিষয় নিয়ে নতুন করে ভাবতে হবে। পর্দার পেছন থেকে রাজাপাকসেদের মদদে রনিল ও আমলাতন্ত্র যেভাবে দেশ চালাচ্ছে তা থেকে বের হওয়াই আপাতত শ্রীলঙ্কার ভোটারদের চাওয়া। তবে ভোটাররাই একমাত্র পক্ষ নয়, ভারত, চীনের মতো প্রভাবশালী প্রতিবেশীরাও কলকাঠি নাড়তে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। সামরিক বাহিনীতে নতুন করে আরও 1,80,000 সদস্য নিয়োগের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনে অভিযান শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দিল মস্কো। এদিকে কুরস্কের পর নতুন করে আরও 2টি এলাকায় চলছে রুশ বাহিনীর সাথে ইউক্রেনীয় সেনাদের তুমুল লড়াই। রোস্তভ অন ডন এলাকার এই পাবলিক স্কয়ারে চলছে ভিন্নধর্মী এক প্রদর্শনী। রুশ ইউক্রেন যুদ্ধে ইউক্রেনি বাহিনীর ব্যবহৃত বিভিন্ন পশ্চিমা সমরাস্ত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি থেকে সরবরাহ করা বিভিন্ন ট্যাঙ্ক, সাঁজোয়া যান, রয়েছে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় রাইফেল ও মেশিনগান। ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত ড্রোনও রয়েছে প্রদর্শনীতে। রুশ কর্তৃপক্ষ বলছে সাধারণ মানুষদের সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে আগ্রহী করে তুলতে এমন উদ্যোগ। কুরস্কে আমাদের বাহিনীর সফলতার পর অনেকেই যোগ দিতে চাইছে সামরিক বাহিনীতে। এই প্রদর্শনীতেই অনেকে এসে নাম তালিকাভুক্ত করেছেন। এর আগে সেনা সংখ্যা বাড়ানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেন রুশ বাহিনীতে নতুন করে আরও 1,80,000 সেনা সদস্য বাড়ানো হবে। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এই নিয়ে তৃতীয় দফায় সেনা বাড়ানোর ঘোষণা এলো মস্কোর পক্ষ থেকে। এই অবস্থায় কিয়েভ বলছে কুরস্কের পর নতুন করে আরও 2টি অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে লড়ছে ইউক্রেনীয় সেনারা। আমরা প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা মতোই নিচ্ছি। সবগুলো ব্রিগেডের মধ্যেই সঠিক সমন্বয় করা হচ্ছে। শতাধিক স্থানে লড়েছে আমাদের সেনারা। সবচেয়ে বড় লড়াই চলছে কুরখোভ এবং পক্রোভস্কে। এদিকে মিগ-29 সহ ইউক্রেনীয় বাহিনীর একাধিক যুদ্ধবিমান এবং ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি মার্লেনা। মঙ্গলবার আম আদমি পার্টির বৈঠকে আসে এই সিদ্ধান্ত। কেজরিওয়ালের পদত্যাগের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে তার নাম। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বৈঠকে আতিশির নাম প্রস্তাব করেন দিলীপ পাণ্ডে, যা সমর্থন করেন পরিষদের সব সদস্য। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পাশাপাশি আতিশি দেশের দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। দিল্লি সরকার প্রধান হিসেবে আতিশি কাজ করবেন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত। বিধানসভার মেয়াদ শেষ হবে তখনই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আতিশিকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা, গণপূর্ত সহ একাধিক মন্ত্রণালয়ের। আবগারি আমলায় উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর মন্ত্রী হন 43 বছর বয়সের এই আতিশি।
ভারতের উত্তরপ্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন, আহত আরও 10 জন। মঙ্গলবার দিবাগত রাতে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের একটি আতশবাজি কারখানায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ধসে পড়েছে কারখানাটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অনেকে। উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় কর্তৃপক্ষ। হাসপাতালে নেওয়ার পর 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নিখোঁজ এখনও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। এখনও জানা যায়নি বিস্ফোরণের কারণ। শুরু হয়েছে তদন্ত। এখনও লাগামহীন পেরুর দাবানল। 9 দিন ধরে জ্বলছে আগুন, যাতে প্রাণ গেছে কমপক্ষে 15 জনের। পুড়ে গেছে 1,23,000 একরের বেশি বনভূমি। ছড়িয়ে পড়েছে লোকালয়েও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি। কর্তৃপক্ষ জানিয়েছে শুষ্ক আবহাওয়া এবং তীব্র গরমের কারণে দাবানলের সূত্রপাত, যার লেলিহান শিখা ছড়িয়েছে পর্তুগালেও। দেশটিতে প্রাণ গেছে এ পর্যন্ত 2 জনের। জারি করা হয়েছে জরুরি সতর্কতা। শূন্যে ঝোলানো দড়ির উপর দিয়ে হেঁটে এক মহাদেশ থেকে পাড়ি জমালেন আর একটা মহাদেশে। দূরত্বটা প্রায় 3,523 ফুট দীর্ঘ। গড়লেন অনন্য এক ইতিহাস। জায়ান রুস এস্তোনিয়ার নাগরিক, কিন্তু রেকর্ড গড়তে বেছে নিয়েছেন তুরস্কের বসফরাস সেতু, যা এশিয়ার শেষ প্রান্তের সাথে যুক্ত করেছে ইউরোপকে। বাড়তি কোনো সহযোগিতা ছাড়া পথটি পাড়ি দিতে তার 47 মিনিট সময় লেগেছে। দড়িটি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে 541 ফুট উচ্চতায় ঝোলানো। এর আগে শূন্য ঝোলানো দড়ির ওপর দিয়ে হেঁটে ইতালির মেসিনা প্রণালী পাড়ি দেন রুশ। এছাড়া কাতারের স্পার্ক লাইন চ্যালেঞ্জ এবং এস্তোনিয়ার একটি জলপ্রপাত পাড়ি দেওয়ার রেকর্ড রয়েছে তার। হত্যা চেষ্টার আশঙ্কায় গলফ খেলায় বাধা পড়ায় বিরক্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রানিং মেট জেডি ভ্যান্সের সাথে ফোন কলে ক্ষোভ প্রকাশ করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের তৎপরতা নিয়েও। হামলার চেষ্টার 10 মিনিটের মাথায় রানিং মেট জেডি ভ্যান্সকে ফোন করেন তিনি। অবকাশ যাপনের পরিকল্পনা এভাবে ভেস্তে যাওয়ায় প্রকাশ করেন বিরক্তিও। রোববার পাম বিচে নিজের ক্লাবে গলফ খেলতে যান তিনি, আর সেখানে উৎপেতে ছিল অস্ত্রধারী। ব্যাপারটি সিক্রেট সার্ভিসের নজরে এলে পণ্ড হয়ে যায় খেলার আসর, আর তাতেই বিরক্ত রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী। দর্শকের এই ছিল আমাদের যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।